তুমি করবি, কিন্তু ধনী মানুষরা ওরা খালি লট পটাচ্ছে কান, গরিব মানুষ ভোট চাচ্ছে আর ওই করছে না বা সেই উমর আছে তো কি উমর বানাবো আয়। যারা ইসলামের পক্ষে থাকবে তাদের ইবাদত আল্লাহ কবুল করবে। কত কচু মার্কা নেতার নেতৃত্ব মানাইলে বাপরে কমলা আপেলের ঝড় তোলে, আবার স্লোগান দেয় ধনী ধনী মানুষ তোরকে পাওয়ার তেলও দিবে চাই। এই গরিব মানুষ ওরকে ক্যানভাস করে, ওরকে লুঙ্গি ফাটায়, হাত আলোক করতে বগল চিরে যায়, পায়জামা ফাটে যায়। ভোটের পর ওই নেতা উঠিছে, পরের দিন সকালে গরিব মানুষ যাই লেপে লেপে ক্যানভাস করে শার্ট ছিলল, লুঙ্গি ছিলল, পায়জামা ফাটালো। তারা দেওয়া বাড়িতে করছে, চাচা আসসালামু আলাইকুম, ভালো আছেন? করছে তোর বাড়ি কোনটি? কথা কোনে কেন করছে তোর বাড়ি কোনটি? আর যে বদমাইশ ভোট দেয়নি ধনী মানুষ, উনি আরো 500 জনক ভোট দেবেন মানা করছে। ওই নেতা ভোট পাস করে ওর ছেড়ে বাড়িতে দই খাচ্ছে। এই রাজনীতি বাংলাদেশ থেকে তাড়ান লাগবে। হ্যাঁ কতক্ষণ রাজনীতি যদি সঠিক না হয় পৃথিবীর মানুষের দুনিয়াতে শান্তি হতে পারে না। দাড়ি টুপি জুব্বা দেখে রাজগার মাদ্রাসা মসজিদ দিয়ে পৃথিবীতে শান্তি কায়েম হবে না। শান্তি কায়েম হবে আল্লাহর আইন কায়েম করার। এই জন্য কোরআন এবং হাদিস পড়ে আমরা দেখেছি দুইটা বিষয় অতি গুরুত্বপূর্ণ। একটা হলো আল্লাহর আনুগত্য, আর একটা হলো রসুলের নেতৃত্ব। আপনাকে রসুলের নেতৃত্ব মানতে রাজি আছেন? কারা কারা দুই হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো কোন ঘরত লয়, একবার সংসদে দালান লাগবে। ঘরত জ্বালিয়া বুড়ো বাপ মরিছে, দাদা মরিছে, বাপ মরিছে, লাঠি করে মারে ছুঁয়ে দেবেন আপনি নাকি? কোরআন হলো সংসদের কিতাব। আমি না বললাম যে রসুলুল্লাহ 12.5 লক্ষ বর্গমাইল কোরআন দিয়ে শাসন করেছেন, কথা ঠিক কিনা? তাহলে এই কোরআন তো ঘরের কিতাব না, এই কোরআন হলো সংসদের কিতাব। জোরে বলতে পারবেন? আল্লাহ খুশি হয় আপনার জীবনের সব গুনাহ মাফ করে দেবে। আল কোরআনের আলো, আল কোরআনের আলো। কোরআন হাদিস যেখানে, দুনিয়ার মুসলিম, বাংলার মুসলিম, বগুড়ার মুসলিম, নওগাঁর মুসলিম, মহাদেবপুরের মুসলিম, সারদার মুসলিম, মাহফিলের মুসলিম, আমার নেতা তোমার নেতা বিশ্ব নবী মুস্তাফা। লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ। আমরা যত ইবাদত করি আল্লাহ যদি কবুল না করে ইবাদত করে লাভ হবে? তাহলে ইবাদত কবুল করার মালিক কে? এখন সেই আল্লাহর পক্ষ নেওয়া লাগবে আগে। আমার এটিতে বক্তৃতা শুনবেন আপনারা, আপনি যদি রসুলের পক্ষ না নেন, আল্লাহর পক্ষ না নেন, কোরআনের পক্ষ না নেন, আমার এটি ভূতের পেঁচাল পেরে লাভ নেই। যে গ্রামত মাদ্রাসা, ওই গ্রামের একটা ধনী মানুষ জীবনে বেটা ভাজতে পড়ায় না। ওরা করছে এটি মসজিদ, এটি মাদ্রাসা, এটি ঈদগাহ, এটি কবরস্থান। তোর লাভ কি? তোর লাভ কি? তোর বেটা একটা জানাজা করার নাই, ইমামতি করার নাই, তোর লাভ কি? মানে বর্ম গপ্প দেয়া। গরিব মানুষের বেটা আছে, ধনী মানুষের জানাজা করলে জীবনে 1 ফুট পানি চোখ দিয়ে বাড়াবে না। আমরা সব বুঝি কিন্তু ইসলাম বুঝি না। কে ভাই তোমার এটা হসে? হ্যাঁ ওটি বসে দাও। কথা বুঝতে পারছেন? এই মাদ্রাসার বয়স কত? 35। এটি লেগেছে ওয়াজ মাহফিল, তাফসীর লেখলে গন্ধ বাড়ায়। এটা কোরআনের মাদ্রাসা,
এটি তাফসীর লিখলে বক্তৃতা করে শান্তি পাওয়া যায়। ওয়াজ লিখিতে মানে কি, যাতে রাজনীতির দলেরা বোঝে না বোঝে না, ওটি তাফসীর মাহফিল, তার তো রাজনীতির কথা হবে। তে ওর ওয়াজ মাহফিল লিখিছে খুব আস্তে আস্তে কিচ্ছা কাহিনী। কথা কি? এটা কোরআনের মাদ্রাসা, এর উপর মাদ্রাসা পৃথিবীর জমিনে হয় না, যেখানে কোরআনের হাফেজ তৈরি হয়। আমাদের দুঃখ, আমরা দোকান করি ঠিক, কিন্তু দোকানে ভর্তি করে দিই না লোকজন। আমি এই জন্যই কথা বলছি যে আল্লাহর আনুগত্য, রসুলের নেতৃত্ব, আল্লাহর আনুগত্য যদি আমরা করতাম, তাহলে আল্লাহ নিজে বলছেন যে ইকরা বিইসমি রব্বিকাল্লাযী খলাক, পড়ো মুহাম্মদ সৃষ্টিকর্তা রবের নামে। আল্লাহ প্রথম কোরআনের 5টা আয়াত নাযিল করেছেন, তারই 1 নম্বর আয়াত হলো পড়ো মুহাম্মদ সৃষ্টিকর্তা রবের নামে। তাহলে পড়ার কথা যেহেতু রসুল বলেছেন, রসুলের তামাম উম্মতদেরকেও পড়তে হবে, কথা ঠিক কিনা? পড়া হলো ফরজ। এটা আবার আল্লাহ রসুল এই আয়াতকে আবার জটিল করে বলে দিয়েছেন হাদিস দিয়ে, কি তলাবুল ইলমে ফারিদাতুন আলা কুল্লি মুসলিমি ওয়া মুসলিমাত, প্রত্যেক নর নারীর উপর কোরআনের জ্ঞান অর্জন করা ফরজ। গরিব মানুষের বেটারা কোরআনের জ্ঞান অর্জন করলো, ফরজ আমল করলো, আর ধনী মানুষের বেটারা কেজিত পরে দিয়ে বেজি বানালো। আল্লাহ কবি তোর এই 60 বিঘা জমিতে শোনো কৃষক ওই এই ইসলামের থেকে দূরে সরে থাকার কারণে গরিব মানুষের বেটারা মাদ্রাসার পরে, গরিব মানুষের বেটারা যখন মাদ্রাসার সবাদ বক্তৃতা দেয় তখন কয়, এই তুই কী করছো, আমার বাড়ির ঠাতরাইলে তুই পড়ছো, ফাইজলামো করছো নাকি? আর ধনী মানুষের বেটা যদি আলিম হলো হনি, ওই খালি কুরল কোপানে বক্তৃতা দিল হনি। বড় বড় চৌধুরী, তালুকদার, মন্ডল, ভিআইপি লোকের বেটা লাঠিপতি যদি আলিম হতো, আমার বাংলাদেশে আরো 60 বছর আগে ইসলাম বিজয় হয়ে যেত। কিন্তু গরিব মানুষের বেটারা তখন মসজিদ ভালো কথা কবার লাগে, ধনী মানুষ মোতাল্লি মসজিদের দাম কি দেয়, কি করছে, হাই চপ বাটাম যদি না ফাটায় কি করছি, ফাজলাম। কে দেশ কি আর উনকে দুনিয়ার লাগান আছে? এখন দেশ ফিরি এখন কথা কথা কেউ বাধা দেবে? ওর বুঝে সুঝে আসা লাগবি। 16 বছর তা করছু এখন সোজা হয়ে যা, তোমার বাংলাদেশে ইসলাম বিজয় হয়ে যাবে, কেউ বাধা দিতে পারবে না। 242টা রাজনৈতিক দল বাংলাদেশে কিচ্ছু করতে পারিনি। মাত্র হাই স্কুল কলেজের ছাত্ররা পিচ্চিরা লাগে এই দেশ ঠান্ডা করে ফেলে দিয়েছে। আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে কাম করছে, এইবার ভোটের মধ্যে উনকে করবি। কিন্তু ধনী মানুষরা ওরা খালি লট পটাচ্ছে কান, গরিব মানুষ ভোট চাচ্ছে আর ওই করছে না বা সেই উমর আছে, তো কি উমর বানাবো আয়। যারা ইসলামের পক্ষে থাকবে তাদের ইবাদত আল্লাহ কবুল করবে, যারা থাকবে না সোনার যায় নামাজ আদায় করলে নামাজ কবুল হবে না। এই জন্য আমাদের সর্বপ্রথম এই মাহফিলে যারা বসবো সিদ্ধান্ত নিতে হবে, আমরা কোরআনের পক্ষ নিতে চাই, আমরা রসুলের পক্ষ নিতে চাই। আমরা এই বাংলাদেশ যখন ভারতবর্ষ ছিল তখন 190 বছর শাসন আমলে মুসলমান ইমানদারের নামের আগে সিরি লেখা ছিল। কি মুরব্বী? সিরি। আমার দাদা বিয়ে করছে লাল একটা টুপি মাথার দেয়, তা ওই টুপির মাঝখান থেকে টিকিয়েছিল। আমার বাবক বলেন, আব্বা এটা কি টুপি? করছে, বাবা ব্রিটিশ সরকার আইন করছিল যে নামের আগে সিরি লেখা লাগবে, আর টুপি মাথার দুধ দিবে চাও তাহলে টিকি থাকা লাগবে। আর কি করছে, আর দাড়ি রাখলে বছরে 8 আনা খাজনা দেওয়া লাগবে। ভারতবর্ষের মুসলমানেরা ইমানের দাবিতে 8 আনা করে খাজনা দেয়া এই ভারতবর্ষের মাটিতে দাঁড়িয়ে রেখেছে 1 বছর। তাহলে 12 মাসে 12 আদে 6 টাকা খাজনা দিয়েছে বছরে। বুঝতে পারেন নে? তাও এদেশ থেকে ইসলাম মানুষ তাড়িয়ে দেয় নাই।
কিন্তু আজকে শিক্ষিত হতে, সমাজ হতে, অফিসার হতে, কত ওয়ার্ড বাড়িছে, মেম্বার বাড়িছে, চেয়ারম্যান বাড়িছে, এমপি বাড়িছে, বাড়ি বাড়ি নেতা। যাই যখন ক্ষমতার যায়, মসজিদের সভাপতি, প্রাইমারি সভাপতি, হাই স্কুলের সভাপতি, সিএনজি স্ট্যান্ডের সভাপতি, টার্মিনালের সভাপতি, হ্যাঁ কথা কোন লেখা, তার ভটভটি স্ট্যান্ডের সভাপতি, কলেজের সভাপতি, বিশ্ববিদ্যালয়ের সভাপতি, আর সভাপতির জায়গা যদি না থাকে সাথে পায়খানারও সভাপতি। এই কথা কোন লেখা, সভাপতি হতে হবে ইসলামের সভাপতি। যারা ইসলামের সভাপতি হবে, আল্লাহ তাআলা রসুল বলছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহু আকবার। আমার নবী বলেছেন, যারা আমার সুন্নাহ মানবে তারা আমাকে ভালোবাসবে, আর যারা আমাকে ভালোবাসবে আমি নবী আমার সাথে বেহেশতে থাকবে। রসুল নেতৃত্ব দিলেন কোরআন দিয়া, কথা ঠিক কিনা? আজকে আমরা রসুলের নেতৃত্ব ভুলে গিয়া মানুষের নেতৃত্ব মেনে নিচ্ছে। আমার আল্লাহ বলেছেন, বান্দা আমার রসুলের নেতৃত্ব তোমরা মেনে নাও, যদি মেনে নিতে পারো আমি আল্লাহ তোমাদের তামাম জীবনের গুনাহ মাফ করে দেব। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমার আল্লাহ বলছেন, নবী আপনি বলে দিন আপনার উম্মতের ভেতরে তারা যদি আমি আল্লাহ আমাকে ভালোবাসতে চায়, ধরে কোন আল্লাহু আকবার। আপনারা আমরা কি আল্লাহকে ভালোবাসতে পারি? আল্লাহকে ভালোবাসা যাবে? কারা কারা বাসবেন হাত তোলেন তো দেখে। আল্লাহ নামান হাত। আল্লাহ ভালোবাসা লাগবে। আল্লাহ নিজে বলছেন, আপনার উম্মতের যদি আমি আল্লাহ আমাকে ভালোবাসতে চাই তাহলে ফাত্তাবিউনি, আপনার যেন অনুসরণ করে। আল্লাহু আকবার। এখন অনুসরণের জায়গা আমাদের দেশের বহু বক্তারা, ইমামরা আমরা বলেছি, আল্লাহ যদি ভালোবাসতে চাও নবী ভালোবাসো। ভালোবাসা আর অনুসরণ আকাশ পাতাল কম বাড়া। আমি মহাদেবপুর ওখানে 4টা মাথা, আমি বললাম ভাই মাতাদের রোড কোনটা? তো এক রিক্সাওয়ালা বলছে ভাই এই দিকে যান। তার মাতাদের রোড দিয়ে ঢুকলাম। উনি আমাকে ভালোবাসে রাস্তা দেখে দিয়েছেন, কথা ঠিক কিনা? এই দিক আসে ব্রিজ, উঁচা ব্রিজ পার হ্যাঁ এক লোক বললাম যে ভাই এখানে যে ইটা পুকুর সারটা কোথায়? কত হুজুর আমিও যাচ্ছি, আমার পাশে পাশে আসেন। এটা ভালোবাসা নয়, এটা অনুসরণ। উনি ভালোবাসা দেখে আমার মহাদেবপুরতে রাস্তা দেখে দিয়েছেন, নরে উনি রিক্সার উপর বসে তাই করছে এই দিক যান, এটা ভালোবাসা। আর এখানে ব্রিজের থেকে আমাকে বলল আমার পেছনে পেছনে আসেন, আমিও ওখানে যাচ্ছি। তাহলে এই লোকটা পেছনে আসা মানে কি ওই লোককে অনুসরণ করে আমি আসতেছি। এটা হলো অনুসরণ, আর ওটা হলো ভালোবাসা। তে নবী আল্লাহ বলছেন যে আপনার উম্মতেরা যদি আমাকে ভালোবাসতে চায় তাহলে আপনার যেন অনুসরণ করে। কি কি অনুসরণ? আপনি যাকে মেসাক করছেন উনকে মেসাক করো, কত কোনে গা হ্যাঁ যদি ঠিক কিনা? আপনি যাকে টুপি মাথা দিয়েছেন ওইরকম টুপি মাথা দিবার করবেন। আপনি যেরকম দাঁড়িয়ে রেখেছেন ওইরকম দাঁড়িয়ে রাখবার করবেন। আপনি যেরকম সুদ হারাম করেছেন ওরাও যাতে সুদ হারাম করে। আপনি যেরকম পর্দা ফরজ করছেন ওনারাও যাতে পর্দা ফরজ করে। আপনি যেরকম চুরি হাত কাটার আইন কায়েম করছেন ওরাও যেন আইন কায়েম করে।